নির্বাচনের আগে যেসব বিষয়ে মীমাংসিত হওয়ার কথা সেই সব বিষয় নিয়ে এখনও কিছুটা টালমাটাল পরিস্থিতি আছে। যেমন জুলাই জাতীয় সনদ কীভাবে বাস্তবায়িত হবে, গণভোটের আদেশ কীভাবে হবে এবং নোট অফ ডিসেন্ট প্রশ্নগুলো নিয়ে কীভাবে আমরা সমাধান করব। সেই জায়গা থেকে আমরা মূলত এই প্রশ্নটার মীমাংসা আগে করতে চাইছি। যদিও এর মধ্যে গণতন্ত্র মঞ্চ তাদের নির্বাচনী প্রস্তুতির জায়গায় কিছুটা এগিয়েছে। আমরা 140টির উপরে আসনে আমাদের প্রার্থী সাধারণভাবে প্রাথমিক জায়গা ঘোষণা করছি। খুব শিগগিরই আমরা আমাদের বাকি আসনগুলোতে আমাদের প্রার্থী তালিকা প্রকাশ করব। এখন প্রত্যেক রাজনৈতিক দল অথবা জোট তাদের নিজ নিজ অবস্থান থেকে তো প্রার্থী তালিকা প্রকাশ করবে। যদি নির্বাচনী কোনো সমঝোতা নিয়ে আলোচনা হয় তখন তো সেইটা আলোচনাটা বসবে যে কোন আসনগুলো কারা কিভাবে বিবেচনা করবে। বিএনপি আগে থেকেই একটা বার্তা দিয়েছে যে তারা যুগপৎ আন্দোলনের যারা শরিক ছিল তাদের সাথে যদি নির্বাচনী সমঝোতার প্রশ্নটি এগোয় তাহলে তারা আসলে সেখানে আসন ছাড় দিতে প্রস্তুত আছে। সেই বার্তাটা তারা দিয়েছেন, সে কারণে তারা 300 আসন ঘোষণা না করে 237টি আসন ঘোষণা করেছেন। কিন্তু এক্ষেত্রে আবার যেটা হবে সেটা হচ্ছে যে এটাও তাদেরও কিন্তু প্রাথমিক ঘোষণা। ফলে যখন অন্যান্য দল কিংবা জোট তারা তাদের নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন অথবা করবেন এবং তার ভিত্তিতে যখন আলাপ আলোচনাটা হবে তখন এই সব ক্ষেত্রে সমঝোতার জায়গাও তৈরি হতে পারে, অনেক ক্ষেত্রে পরিবর্তনও আসতে পারে। সেই জায়গাগুলো আমরা তখন দেখব। মূলত আসলে নির্বাচন প্রশ্নের যুগপৎ আন্দোলনের যে ধারাবাহিকতায় আমরা সংস্কার, বিচার সংস্কার এবং নির্বাচন এই ধারাবাহিকতাটা অব্যাহত রেখেছি। ফলে নির্বাচন এবং তার মধ্য দিয়ে সংবিধান সংস্কার এবং দেশের এই নতুন জাতীয় সনদটা, জুলাই জাতীয় সনদটা বাস্তবায়ন করা, যেটা শহীদের আকাঙ্ক্ষা, সেটা করা পর্যন্ত সময়টাকে আমরা একটা জাতীয় পুনর্গঠনের কাল হিসেবে দেখছি। ফলে এই জাতীয় পুনর্গঠনকালে ন্যূনতম জাতীয় ঐকমত্য রক্ষা করাকে আমরা একটা কর্তব্য হিসেবে দেখি, যাতে করে গণতান্ত্রিক উত্তরণটা এটা মসৃণ হয়, সহজ হয় এবং আমরা সফলভাবে একটা নতুন রাষ্ট্রের একটা যে পুনর্গঠন এই কাজটা সম্পন্ন করতে পারি। সেই বিবেচনায় আমরা এই যে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় আমাদের আলাপ আলোচনা কিন্তু চলমান আছে। এখন সেই আলাপ আলোচনার ধারাবাহিকতায় আমাদের যে আসন সমঝোতা সেইটারও সম্ভাবনা আছে। আসলে জোট গঠনের কোনো উদ্যোগ নাই। হ্যাঁ, জোট গঠনের আলাদা উদ্যোগ আছে, যেমন গণতন্ত্র মঞ্চ হয়তো আমরা চেষ্টা করছি যে যারা প্রগতিশীল দল, উদার গণতান্ত্রিক দল, সেই দলগুলো আমরা আরও একসাথে হতে পারি কিনা সেই চেষ্টাগুলো থাকবে। কিন্তু একটা বৃহত্তর জোট সেইটার ব্যাপারে কারো কোনো প্রস্তাব এখনো আসেনি। বরং যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই জাতীয় পুনর্গঠনের লক্ষ্যকে সামনে রেখে একটা নির্বাচনী আসন সমঝোতা, যেটার মধ্য দিয়ে আমরা এই যে ন্যূনতম আমাদের ঐকমত্য তৈরি হলো এইটাকে আমরা বাস্তবায়ন করার ক্ষেত্রে সহজ করতে পারি। রাজনৈতিক পার্থক্য তো আছেই, সেটা থাকবেই এবং দেশে সরকার থাকবে, বিরোধী দল থাকবে। কিন্তু আমরা এমন একটা সময় পার করছি যে কালটাকে আমরা বলছি জাতীয় পুনর্গঠনের কাল। সেইখানে আমাদের কতটুকু সর্বোচ্চ সমঝোতার জায়গাটা আমাদের তৈরি করা দরকার, ন্যূনতম ঐক্যের জায়গা তৈরি করা দরকার, যেটা আমাদের সকলের জন্যই যাকে বলে যে একটা সাধারণ বিষয়, সেই বিষয়ে আমাদের ঐক্যমত থাকতে হবে। আপনার দলের পক্ষ থেকে একটা মঞ্চ রয়েছে, মঞ্চ থেকে অবশ্যই একটা প্রার্থী ঘোষণা করেছেন। আপনার দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কয়টা আসন সমঝোতা? আমরা এই বিষয়ে এখনো যে আলাপ আলোচনা, আনুষ্ঠানিক আলাপ আলোচনা পুরো হয়নি। আমরা আগামীকাল আমাদের দলের সম্মেলন শেষ হলো, আমরা আমাদের রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি এবং কর্মকৌশল নির্বাচন সহ নির্বাচন পরবর্তীকালেও কীভাবে হবে সেটা আমরা ঠিক করেছি। একভাবে আমাদের একটা মোটা দাগে লাইন অফ অ্যাকশন ঠিক হয়েছে, আমাদের কর্মকৌশল ঠিক হয়েছে। সেই অনুযায়ী আমরা এখন আলাপ আলোচনাটা করব। আগামীকাল আমাদের সংবাদ সম্মেলন আছে দলের পক্ষ থেকে, সেখানে আমরা আমাদের কর্মকৌশল জানাবো এবং আমরা কিছুটা আমাদের প্রার্থী তালিকার জায়গাটাও স্পষ্ট করবো এবং তার ভিত্তিতে আমরা যদি আসন সমঝোতা কিংবা জোটগত সমন্বয়, এটা আমাদের যেমন আমাদের গণতন্ত্র মঞ্চেরই তো জোটগত সমন্বয় করতে হচ্ছে, গণতন্ত্র মঞ্চ যদি সম্প্রসারিত হয়,
আমরা সেখানেও সমন্বয়ের প্রয়োজন হবে। অন্যদিকে বিএনপির সাথে যদি আসন সমঝোতার প্রশ্নটা আসে, সেক্ষেত্রে মানে সেইটাও সমন্বয় করার কারণ থাকে। শেষ প্রশ্ন, গতকালকে কিন্তু সরকার থেকে আবার একটা বল ছেড়ে দেওয়া সেটা রাজনৈতিক দলগুলো গণভোট প্রশ্নে আসলে কীভাবে সমাধান হবে সেটা রাজনৈতিক দলগুলোই যেন আবার সরকার থেকে আনে। দেখুন, নির্বাচনকে পেছনে ছেড়ে দেওয়ার একটা কৌশল নাকি? আমরা যেটা মনে করি যে এই যে আজকে যে পরিস্থিতিটা তৈরি হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে, সেটা ঐকমত্য কমিশন এবং সরকারের একটা দায় আছে। যেসব জায়গায় আমরা ঐকমত্য পৌঁছে গিয়েছিলাম সেখান থেকে আবার মানে ভিন্ন কোনো প্রস্তাবনার জায়গাটা আরও জটিলতার সৃষ্টি করেছে। এখন সরকারকেই তো এই সমঝোতার জায়গাটা তৈরি করতে হবে। রাজনৈতিক দলগুলো তো প্রত্যেকেই স্টেক হোল্ডার। এখন সেখানে তো ফ্যাসিলিটেটর না থাকলে তারা নিজেরা আলোচনা করে ফেলবে, এই পরিবেশ বাস্তবতাটা তো আসলে খুব থাকে না। সে কারণে তো আমরা ঐকমত্য কমিশনের কথা আগে বলেছিলাম, কিংবা এই ধরনের কমিশন রিপোর্ট সরকার যাতে ফ্যাসিলিটেট করে। এখন এইরকম একটা জায়গায় বল মানে পার্টির কোর্টে ফেলে দেওয়া, পার্টিগুলোর কোর্টে দিয়ে দেওয়া, এটা আমরা দায়িত্বশীল কাজ হিসেবে দেখছি না। কারণ এর মধ্যে দিয়ে আসলে সমাধানের জায়গাটাতে একটা জটিলতাও থেকে যেতে পারে। তথাপি রাজনৈতিক দলগুলোর যে দায়িত্ব আছে, ওই জায়গা থেকে আমরা মনে করি প্রত্যেক দলেরই উচিত হবে রাজনৈতিক দলগুলো ব্যর্থ এটা প্রমাণিত যাতে না হয়, তাদের স্ব জায়গা থেকে উদ্যোগ গ্রহণ করা। এবং আমরা গণতন্ত্র মঞ্চ এর আগেও যখন এই বাস্তবায়ন পদ্ধতি নিয়ে একটা অনৈক্য তৈরি হয়েছিল, আমরা নিজেরা উদ্যোগ নিয়ে আলোচনা করছি, আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখবো, আমরা আবার উদ্যোগ নেব। আমরা প্রত্যেককেই আহ্বান জানাই যে আমরা যাতে পারস্পরিক উদ্যোগের মধ্য দিয়ে এই আলাপ আলোচনাটা করে একটা ন্যূনতম ঐকমত্যের জায়গায় পৌঁছাই।